আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। তো ভাই গতকাল একটা আ নিউজ দেখলাম টিভিতে কোনো এক ইউটিউব চ্যানেলে। আর সেটা হলো আমাদের যে মহামান্য সেনাপ্রধান রয়েছেন এবং সেই সাথে আমাদের রাষ্ট্রপতি চুন্নু সাহেব। তো ২ জনকেই উদ্দেশ্য করে বাংলাদেশের আরেকজন আ ছাত্র নেতা না কি বলবো আমি জানি না বা উনি দেখি ছাত্রদের এই যে সমন্বয়ক যারা রয়েছেন না, তাদের পক্ষে সবসময় ভিডিও-টিডিও করেন। তো ভালো কথা করতেই পারে। কারণ ছাত্ররা তো এখন পোলাপান, সমন্বয়করা তো পোলাপান, তাদের অভিভাবক দরকার। তো এরকমই একজন অভিভাবক হলেন বাংলাদেশের ফুয়াদ সাহেব। উনারা কম বেশি আপনারা যারা ইসে থাকেন নেটিজেন যারা রয়েছেন YouTube, Facebook এ টক শো, ভিডিও-টিডিও দেখেন, তো তারা এই ফুয়াদ সাহেবকে কম বেশি চিনবেন। তো এখন এই ফুয়াদ সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি এবং চুন্নু সাহেব এবং ওই যে আমাদের যে ওয়াকারুজ্জামান সাহেব সেনাবাহিনীর প্রধান, তাদেরকে উদ্দেশ্য করে দুজনকে স্লেভ ডগ বলে একটা মানে খুব খারাপ একটা কথা বলেছেন, স্লেভ ডগ। তো এই কথাটা শোনার সাথে, সাথে আমার মানে আমার একটু অবাক হয়ে গেলাম আমি কিছুটা, বুঝছেন? অবাক হয়ে গেলাম। আমি ভিডিওটা আসলে করতে চাই না। আমি খুব টায়ার্ড। কারণ গতকাল আমি আসছি হলো ৩টা দেশ সফর কইরা ফ্রান্স, ইটালি আর সুইজারল্যান্ড সফর কইরা গতকাল রাত ৮টা-৯টা বাজে আমি দেশে এসেছি। আমেরিকাতে ফিরে এসেছি। এখনও খুব টায়ার্ড, বুঝছেন? কাগজপত্র ঠিকঠাক করা, ব্যবসা-বাণিজ্য গুছগাছ করা সবকিছু এলোমেলো হয়ে রইছে। তো ভিডিও করার মতো মন মানসিকতা আমার ছিল না। কিন্তু যখন এই স্লেভ ডগ কথাটা শুনলাম তখন আসলে না করে আমি পারলাম না যে আমার ২ একটা কথা বলা দরকার। একটা কথা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমরা বাঙালি জাতি, আমরা জাতি হিসেবে বাংলাদেশী যারা রয়েছি, এমন এক অভিশপ্ত জাতি যে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হই না। আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট হই না। কোনো কিছুতেই না। যেমন আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে ৭-৮ মাস আগে বাংলাদেশের প্রধান সমস্যা ছিল কম বেশি যাকে জিজ্ঞেস করতেন, সবাই কম বেশি বলত যে শেখ হাসিনা আমাদের আপা খুব খারাপ মানুষ এবং শেখ হাসিনাই হলো বাংলাদেশের যত অঘটনের মূল কারণ। উনি আমাদের ভাতের অধিকার কেড়ে নিছে, উনি আমাদের ভোটের অধিকার কেড়ে নিছে, উনি রাতের ভোট দিনে করে, দিনের ভোট রাতে করে, উনি দুর্নীতি করে দেশ লুটপাট করে দিছে। তো যার ফলে সবার একটা অভিযোগ ছিল হলো আমাদের আপাকে নিয়ে। শেখ হাসিনা আপার কথা বলছে। এখন শেখ হাসিনা আপা যে ঘটনার পরিপ্রেক্ষিতেই চলে গিয়ে থাকাটা এখানে উনি তো চলে গেছেন। সো প্রবলেম ইজ সলভড। প্রবলেম ইজ সলভড। এখন শেখ হাসিনা আপা চলে গেছেন। আর বর্তমান যে সরকার প্রধান এখন বর্তমানে রয়েছেন ইউনূস সাহেব। সে কি? সে হলো যারা কিনা এই আন্দোলন করে শেখ হাসিনা আপাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন, তো তারাই তো এই ইউনূস সাহেবকে এনে ক্ষমতায় বসিয়েছেন। সো প্রবলেম সলভড। এখন তো সব ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। কিন্তু আসলে কি ঠিকঠাক হয়েছে? আসলে কি ঠিকঠাক হয়েছে? পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হয়েছে। এখন বাংলাদেশের একদল লোক বলতেছে সেনাপ্রধানকে একজন স্লেভ ডগ, আরেক দল লোক বলতেছে চুন্নু সাহেবকে স্লেভ ডগ। একদল লোক আন্দোলন করতেছে হলো ওয়াকরুজ্জামান সাহেবের পদত্যাগের জন্য। কিছু লোক আন্দোলন করতেছে সরকার প্রধান আমাদের রাষ্ট্রপতি চুন্নু সাহেবকে অপসারণ করানোর জন্য। আরেক দল দেখবেন আন্দোলন করতেছে ইউনূস সাহেবকে দেশ ছাড়া করার জন্য। আবার কিছু লোক আন্দোলন করতেছে কি ওই শেখ হাসিনা আপাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য। আর এই কিছুদিন আগে ৭-৮ মাসে যে ছাত্র জনতা ফাইট-টাইট কইরা শেখ হাসিনা আপাকে দেশ ছাড়তে বাধ্য করলেন। এরা এখন নিজেদের ভিতরে নিজেদের মারামারি করতেছে। এক পক্ষ ছাত্রদল মারপিট করতেছে আরেক দলের সাথে। তো এই হলো বর্তমানে পরিস্থিতি। আর বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে এমন একটা দিন নাই যে রাজপথ কোনো আন্দোলনকারীর দখলে, কোনো আন্দোলনকারীর দখলে। আমরা যেমন ইউরোপ, আমেরিকাতে সকাল ৯টা-৫টা কাজ করার জন্য জামাটা চেঞ্জ করে, একটু ব্রেকফাস্ট করে, কাজের উদ্দেশ্যে সকাল ৯টা-৫টা বাজে আমরা বের হয়ে যাই। কাজ শেষে আবার বাড়ি ফিরে আসি, ঘরে ফিরে আসি। কিন্তু বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র দেখে এখন এমনটা মনে হচ্ছে যেমন খুবই কষ্ট থেকে ভাই ভিডিওটা করা। আপনারা মনে কষ্ট নিয়েন না, আপনারা কিছু মনে করেন না। আমি আমার ফিলিংয়ের কথা আপনাদের সাথে শেয়ার করছি। তাই না? আপনাদেরকে আমার সাথে একমত হওয়ার কোনো প্রয়োজন নাই। এখন বাংলাদেশের মানুষের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা সকালবেলা যখন ঘর থেকে বাইরে যায়, তখন আন্দোলন করার জন্য যায়, কোনো কাজের জন্য যায় না। সকাল ৮টা-৯টা বাজে তারা ঘর থেকে বের হইল আন্দোলন করার জন্য, আবার বিকেলবেলা ফিরে আসে হলো আন্দোলন শেষ করে পরের দিন আবার নতুন একটা আন্দোলনের জন্য প্রিপারেশন নিতে থাকে। পুরা দেশ এখন এই অবস্থা হয়ে গেছে। পুরা দেশ এখন এই অবস্থা হয়ে গেছে। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আপনারা যা কিছু দেখছেন,
অতীতেও ভালো ছিল না, বর্তমানে তো ভালো একেবারেই নাই। আগামী দিনগুলো যে ভালো হবে সেটা তো নির্ভর করে বর্তমান দিনগুলোর উপর, যে আমরা কী করতেছি তার রেজাল্টটা পাবেন হলো আগামীকাল। এখন বর্তমানে যা যা আমরা করতেছি, আপনাদের কি মনে হয় আগামী দিনগুলো বাংলাদেশের জন্য খুব ভালো হবে? এই যে আপনাদের এই যে chaotic একটা সিচুয়েশন বাংলাদেশে, প্রত্যেক দিন আন্দোলন, একদল আরেক দলের সাথে সারাক্ষণ লেগে আছে, একদল আরেক দলকে বকাঝকা করতেছে, একদল আরেক দলের সাথে মারামারি করতেছে, চুলাচুলি করতেছে। এমন একটা দিনের কথা বলতে পারবেন ঢাকা শহরে আপনি শান্তিতে কাটাইছেন? এমন একটা দিনের কথা বলতে পারবেন ঢাকা শহরে আপনি শান্তিতে কাটাইছেন গত 7 মাসে? প্রবলেম তো ছিল আমাদের শেখ হাসিনা আপাকে নিয়ে। সেটা না হয় সবাই আমরা এই 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 একটা পয়েন্টে সবাই আমরা একমত ছিলাম যে দুর্নীতিগ্রস্ত একটা সরকার এবং ভোটাধিকার ছিল না। এই তো প্রবলেমটা ছিল। তো দুর্নীতিগ্রস্ত সরকার প্রধান আপাতত এখন আর নেই। তার মানে দুর্নীতি তো নাই। এখন তো নতুন সরকার। এখন দুর্নীতি কে করতেছে আমাকে বুঝান। এখন দুর্নীতি কে করতেছে? এখন কেন জিনিসপত্রের দাম বাড়তেছে? এখন কেন প্রত্যেকটা দিন রাস্তায় আন্দোলন হচ্ছে? কিসের জন্য? এই যে আপনারা আন্দোলন করতেছেন, কিসের জন্য আন্দোলন করতেছেন? কেন আন্দোলন করতেছেন? ভবিষ্যৎ কি? কী চান আপনারা? আসলে আপনারা নিজেরও জানেন না। এই যে লোকগুলো কিনা বলতেছে যে ওয়াকারুজ্জামান সাহেবের পদত্যাগ বা অপসারণ করার জন্য, তারা কি আসলে নিজেরও এটা জানে? ওয়াকারুজ্জামান ধরেন কালকে গোসা করে বললো যে না ভাই ভেজালে আমার থাকা দরকার নেই, চলেই গেলাম। উনি ওনার বই বাচ্চা কাচ্চা নিয়ে ইউরোপের কোনো দেশে চলে গেল, বা আমাদের দেশ খোলা আছে তার জন্য। আমেরিকা বাংলাদেশের পলিটিশিয়ানদের জন্য, বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিদের জন্য আমেরিকার দুয়ার খোলা। বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশে করাপ্টেড ভালো মন্দ যা কিছু আছে সবচেয়ে বেশি লোক কিন্তু আমেরিকাতে, আপনারা জানেন কিনা জানি না, অন্য কোনো দেশে এত নাই। বাংলাদেশে যত বিতর্কিত লোক, ভালো হোক আর মন্দ হোক, যতই বিতর্কিত হোক, করাপ্টেড হোক আর দরবেশ হোক, যেই হোক না কেন, আশ্রয়স্থল আমেরিকাতে। বেশিরভাগ 80% লোক আমেরিকাতে থাকে। তো মনে করেন ওয়াকারুজ্জামান সাহেবের বউ বাচ্চা কাছে নেই, ডিসিশনটা দূরে ভেতলে যা দরকার নেই, আমি চলে গেলাম, যে আমেরিকায় গিয়ে থাকি, সবটি যে সুখে শান্তিতে থাকবে এখানে। তো এখন আপনারা চিন্তা করে দেখছেন পরের দিন কী হবে? আপনারা কি জানেন এই সেনাপ্রধান কী হবে? কে তার স্থানে আসবে? রিপ্লেসমেন্টে কী হবে? ভবিষ্যৎ কী? তা আপনারা কি বুঝতে পারছেন যে ওয়াকারুজ্জামান যদি চলে যায়, আরেকজন যদি আসে, বাস সব সমস্যার সমাধান হয়ে যাবে? আপনারা আন্দোলন করবেন না? নো, নেভার। আপনারা তারপর আন্দোলন করবেন। এই যে সরকার প্রধান চুন্নু সাহেবের কথা আপনারা বলবেন, হ্যাঁ তো ধরে নেন ওই বাচ্চারা একদিন গোসা করে বললো আমি কানাডাতে চলে যাওয়ার বউ বাচ্চা কাছে না, দরকার নেই ভেজালের ভিতরে থাকা। কী হবে সরকার প্রধান জানেন আপনারা? যদি প্রশ্ন করি, উত্তর আপনাদের কাছে নাই। হয়তো আরেকজন হবে, তারপর বিরুদ্ধে আপনারা 2 মাস 6 মাস পর, 2 মাস 6 মাসও লাগবে না, আবার আন্দোলন করা শুরু করবে। এই যে ইউনূস সাহেব, এত এত শখ করে, এত আদরের ব্যক্তি আমাদের ইউনূস সাহেব, প্রত্যেকটা দিন ফেসবুক যদি খুলেন কমসে কম 1000 বকা খায় এই ব্যক্তিটা। প্রত্যেকটা দিন 1000 তো কম বলছে, আপনারা একটু কমেন্ট করে জানেন তো ইউনূস সাহেব প্রতিদিন কতগুলি বকা খায়? ফেসবুকে গিয়ে দেখেন, রিলের দিকে তাকিয়ে দেখেন আর ফেসবুকের কমেন্ট আর বিভিন্ন স্ট্যাটাসের দিকে তাকিয়ে দেন, কী এক অবস্থা। তো এখন এইভাবে যদি চলতে থাকে কি হবে আমাদের ভবিষ্যৎ? কেমনি কি? আসলে আমরা কি চাই? কি চাই? আমরা নিজেরও জানি না। কি চাই, কি করব, কেমনে হইব, না কোনো প্ল্যান, না কোনো কিছু, এমনি চলছে। ওদিকে আমাদের ইলিয়াস ভাই, হ্যাঁ এতদিন আন্দোলন করছে, বুঝলাম 2-4 বছর ধরে তারা ইউটিউবে ফাইট করে যেতেছে আওয়ামী লীগ সরকারকে অপসারণ করার জন্য। তারা দুর্নীতিগ্রস্ত, তারা অন্যায় করছে, তারা এই করছে সেই করছে, ধরে নিলাম। সো প্রবলেম সলভ, আপাতত নাই। এখন তারা ভিডিও বানাইতেছে কি নিয়ে? খেয়াল করে দেখে নীরজ সাহেবের চ্যানেলে যান, কি ভিডিও বানাইতেছে? ওই আবারও দুর্নীতি, আবারও ক্রাইম, আবারও আন্দোলন, আবারও হুঙ্কার, আবারও গর্জন। এখন ইলিয়াস ভাইয়ের ভিডিওর দিকে তাকিয়ে দেখেন, ম্যাডাম তো চলে গেছে কত, আজ থেকে 7 মাস আগে। ওই ভিডিও এখন কন্টিনিউ চলতেছে, কখনো ভারতের বিরুদ্ধে, কখনো এর বিরুদ্ধে, কখনো এর বিরুদ্ধে, কখনো এর বিরুদ্ধে। আমি ভাই ইলিয়াস ভাইয়ের সমালোচনা করতেছি না, কিন্তু প্রবলেম মানে কথাটা হলো যে সলভ কোথায়? প্রবলেমটা সমাধানটা কোথায় আমাকে বুঝিয়ে বলেন, সমাধানটা কোথায়? ও তো চলছে আবার আগের মতো। পিনাকি সাহেব মাত্র 7-8 মাস আগে কি কঠিন আন্দোলন না করলো ওই শেখ হাসিনা ম্যাডামকে উৎখাত করার জন্য। ভালো হয়েছে, ছাত্র জনতা শুনছে, আমরাও শুনছি, ছোটোখাটো ভিডিও আমরাও করছি। তো ওই যাকে নিয়ে এত ভিডিও, যাকে নিয়ে এত আন্দোলন, সে তো চলে গেছে। তো এখন পিনাকি সাহেব কার বিরুদ্ধে যুদ্ধ করতেছে? কার বিরুদ্ধে যুদ্ধ করতেছে? কার বিরুদ্ধে ভিডিও বানাইতেছে? এর সমাধানটা কোথায় আমাকে একটু বুঝিয়ে বলেন। তো এই জন্য আমি ভিডিওতে শুরুতে বলেছিলাম, বাংলাদেশ এমন একটা অভিশপ্ত জাতি, এই জাতির কোনো সমাধান নাই, বুঝছেন? এই জাতির কোনো সমাধান নেই। এই জাতি নিজেরও জানে না যে আসলে কী করতে চাচ্ছে, কী করা উচিত, কী হবে। আপনারা বলতে পারবেন?
তো কাজে আপনাকে অ্যারে ধরেন, অ্যারে মারেন, অ্যারে অপারেশন করেন, অ্যারে খাতেন, এই করেন সেই করেন, নো, দ্যাটস টোটালি রং। আপনাদের কোনো আসলে ম্যাসিভ প্ল্যানই নাই। বাংলাদেশের সামনে আসলে কোনো ম্যাসিভ প্ল্যানই নাই। জাতীয় নেতা বলে কেউ নাই। পৃথিবীর যে দেশেই যান না কেন অন্তত 2-1 লোককে খুঁজে পাবেন যে যার কথা সবাই শুনে এবং যাকে মানে, যার কথা সবাই শুনে এবং যাকে মানে। বাংলাদেশ ইতিহাসের ভিতরে বাংলাদেশ হলো পৃথিবীর ইতিহাসের মতো একমাত্র দেশ যেখানে কোনো জাতির নেতা ফেতা বলে কিছু নাই। কেউ কারে মানে না, কেউ কারে মানে না, যে যার মতো চলতেছে। আরও অবাক কাণ্ড হলো, আমি যদি এখন দিনের বেলা ভিডিও করতাম, আমার দোকানে ভিডিও করতাম, আমি 5 জন লোককে রেখে জিজ্ঞেস করবো, ডু ইউ নো দ্য এক্সিকিউটিভ চিফ অফ দ্য মিলিটারি ইন আমেরিকা? আমেরিকার মিলিটারি চিফকে বলতে পারো? 5 জন লোককে আপনাদের সামনে লাইভ আমি ডেকে জিজ্ঞেস করুন, ওই 5 জন আমেরিকানদের মধ্যে একজনে বলতে পারবে না যে আমেরিকার যে মিলিটারি চিফ আছে, সেনাবাহিনী প্রধান আছে, হু ইজ হি? একজনও বলতে পারে না। আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দেব ভাই, মজার ব্যাপার আমি নিজেও জানি না যে বাংলাদেশের এই আমেরিকার মিলিটারি চিফকে। অথচ বাংলাদেশে দেখেন এরকম একটি স্পর্শকাতর ব্যাপার, দেশের এই যে মিলিটারি যে সাবজেক্টটা রয়েছে এরকম একটা ব্যাপার, অথচ বাংলাদেশের যে মিলিটারি প্রধান যে ওয়াকরুজ্জামান সাহেবকে আপনারা টানতে 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 একটা ছেঁচড়া বানায় রাস্তায় ছেড়ে দিচ্ছেন। প্রত্যেকটা দিন এই ব্যক্তিকে নিয়ে আলোচনা সমালোচনা, প্রত্যেকটা দিন এই ব্যক্তিকে নিয়ে আলোচনা শোনা যায়। কী রে ভাই, সে কী করছে আপনাদের? সে কী করছে আপনাদের? তাকে আপনারা বলতেছেন স্লেভ ডগ। কত খারাপ একটা কথা। গৃহপালিত কুকুর, ওয়াকরুজ্জামান গৃহপালিত কুকুর, ওই চুন্নু সাহেব গৃহপালিত কুকুর, চলে গেল ওয়াকরুজ্জামান এই ভেজাল রেখা চলে গেল, অন্যদের কোনো দেশে চলে গেল আমাদের প্রেসিডেন্ট চুন্নু সাহেব। তো তারপরে কী করবেন আপনারা? তো এখন এই যে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ওয়াকরুজ্জামান সাহেবকে এখন চেনে। আর এই বেচারা এখন নিরীহ হয়ে গেছে, বিপদে পড়ে গেছে। এখন নানান কারণে অকারণে আইসা পাবলিককে বুঝাইতে হয়। এখন হয়ে গেছে উনি পাবলিক সার্ভেন্ট, মানে পলিটিশিয়ানদের মতো হয়ে গেছে। হয়তো বাধ্য হয়েছে বেচারা। 2 দিন পর পরই এখন তার চেহারা টিভিতে দেখা যায়, সেও নানান জিনিসের ব্যাখ্যা দিতে এখন বাধ্য হয়ে গেছে। বাংলাদেশে কত স্পর্শকাতর ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আপনারা কি আঘাত করতেছেন? এইভাবে ভাই সমাধান হয় না, বুঝছেন? এইভাবে কোনো পরিবর্তন আসবে না, সমাধান হবে না। মাঝখান থেকে বেহুদা 2000 পোলাপান মারা গেছে, এক্স্যাক্টলি আমি জানি না কত। সমাধানটা কী হয়েছে? এক সমস্যা থেকে বাঁচতে গিয়ে আপনারা আরও 10টা সমস্যার ভিতরে পড়তেছেন। এক, ওয়াকরুজ্জামানকে সরাতে গিয়ে আরও 20টা সমস্যার ভিতরে পড়বেন গিয়া। ওদিকে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর শেষ, ইন্ডাস্ট্রিগুলো যা ছিল একটা করে প্রতিদিন বন্ধ হইতেছে। হাজার হাজার লোক, লাখে লোক বেকার হয়ে গেছে। এগুলোর কোনো খোঁজ খবর আপনারা রাখেন? দেশের ভবিষ্যৎ কোথা থেকে কোথায় যাইতেছে জানেন তো না। প্রত্যেকদিন সকাল 9টা 5টা বাজে আপনারা ঘুম থেকে উঠেন আন্দোলন করার জন্য। কেউ না কেউ আন্দোলন আপনাদের করতেই হবে। সো দিস ইজ দ্য নেশন উইদাউট এনি এইম, বুঝছেন? পৃথিবীর ইতিহাসে এটি হলো একটা নেশন যার কোনো এইম নাই, কোনো অবজেক্টিভ নাই। ভাই আমি আপনাদের দেশে থাকিও না, আপনাদের খাইও না, পড়িও না। আমার কাছে খুব খারাপ লাগছে আপনারা এরকম ব্যক্তিদেরকে আপনারা স্লিপ ডগ বলে গালি দেন। একজন গালি দিয়েছেন, 2 দিন পর আরও মানুষ দিবেন আপনারা। এই যদি হয় আপনাদের অবস্থা, সারা দুনিয়ার মানুষ এগুলো দিতে কত লজ্জার একটা ব্যাপার। সেনাবাহিনীর প্রধান, তাকে আপনারা বলেন স্লেভ ডগ। সরকার প্রধান, রাষ্ট্রপতি, এরকম একটা পদবি স্লেভ ডগ এভাবে গালি দেয় কেউ? কত অসভ্য জাতি আমরা, কত অসভ্য জাতি, কত অসভ্য জাতি। একটা বুদ্ধি দেয় আপনাদের, বুঝছেন? আগে আপনারা নিজেরা ঠিক হন, যারা রাস্তায় গিয়ে আন্দোলন করেন না, আগে নিজেরা বসেন সব একত্রিত, বসে আসলে ঠিক করেন এক্স্যাক্টলি আপনার কী চান, এক্স্যাক্টলি আপনার কী চান, কাকে চান এবং কীভাবে চান। এটাকে নিজেরা বুঝে একটা ডিসিশন নেন, তারপর আন্দোলন করবেন, যান আন্দোলন করেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।